গ্রামের প্রান্ত ঘেঁষে বয়ে চলা এই নদীর নাম পুরাতন ব্রহ্মপুত্র। শুষ্ক মৌসুমে নীরবে বয়ে চলা এই নদীর পাড়ে বসন্তের একটি পরন্ত বিকেল। সেই বিকেলে পশ্চিম দিগন্তে হেলে পড়া সূর্যের আলো যেন নদের পানিতে মুক্তোর দানার মতো ঝিকিমিকি করে। ছোট ছোট ঢেউগুলো এসে মিলিয়ে যায় পলিমাটির সাথে। বসন্তের এই সময়ে সবুজ শ্যামলে ভরে উঠেছে নদীর পাড়ে চর অঞ্চলের এই গ্রামটি। দক্ষিণা বাতাসে দুলে উঠেছে বৃক্ষরাজি। গৃহস্থ বাড়ির পাশে আমের মুকুলের সুবাসে ভেসে যাচ্ছে চরাচর। সবকিছু মিলিয়ে এ যেন নদীর পাড়ে গড়ে উঠেছে আবহমান গ্রাম বাংলার সেই চিরচেনা দৃশ্যপট। সুজলা সুফলা শস্য শ্যামলায় ভরা ব্রহ্মপুত্র নদীর পাড়ে চর অষ্টধর গ্রামটি যেন কবির বর্ণনার মতোই সেই ছায়া সুনিবিড় গ্রাম। গাছগাছালির ছায়া, গৃহস্থ বাড়ির পাশে খড়ের গাদা আর গোয়ালে গরু। এ যেন গ্রামীণ উপকরণের সবকিছু নিয়ে ছবির মতোই সুন্দর পুরাতন ব্রহ্মপুত্র নদীর পাড়ে এই গ্রামটি। গ্রামের মায়াভরা পরিবেশে বিকেলের সূর্যের সোনালি কিরণে ভরে ওঠে চারিদিক। সারাদিনের কাজ সেরে গ্রামের মানুষের ভিড়ে জমে ওঠে ব্রহ্মপুত্র নদীর চরের মানুষের গ্রামীণ হাট। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের যে গ্রামীণ বাজারটি দেখাবো, সেই গ্রামীণ বাজারটি ব্রহ্মপুত্র নদীর পাড়ে অবস্থিত অসাধারণ সুন্দর একটি গ্রামীণ বাজার, এবং সেই বাজারের নাম হচ্ছে নারায়ণখোলা বাজার। নারায়ণখোলা বাজারটি শেরপুর জেলার নকলা উপজেলার চর অষ্টধার ইউনিয়নে অবস্থিত খুবই সুন্দর পরিসরের একটি গ্রামীণ বাজার। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন উপভোগ করি আজকে নারায়ণখোলা বাজারের দৃশ্যগুলো। বহু অতীত ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা প্রাচীন একটি গাছের চারিদিকে জমে উঠেছে শেষ বিকেলের গ্রামীণ হাট। এই হাটের নাম নারায়ণখোলা হাট। নারায়ণখোলা এই জনপদকে কেন্দ্র করে রয়েছে অনেক ইতিহাস। মুঘল আমলে এই নারায়ণখোলাতে ছিল সেনা ছাউনি। ঢাল তলোয়ার আর ঘোড়ার খুরের আওয়াজে মশগুল থাকত এই অঞ্চলটি। সেই সব দিন চলে গিয়েছে অনেক আগে। বর্তমান সময়ে এখন আর অস্তিত্ব নেই সেই সকল প্রাচীন নিদর্শনেরও। তবে নারায়ণখোলা এই জনপদ এখনও টিকে রয়েছে। নদীর পাড়ে চর অঞ্চলের উৎপাদিত তরতাজা সবজি আর নদী বিলের দেশি মাছে ভরপুর থাকে সাপ্তাহিক এই গ্রামীণ হাটটি। নারায়ণখোলা হাটটি শেরপুর জেলার নকলা উপজেলার ব্রহ্মপুত্র নদীর পাড়ে চর অষ্টধর ইউনিয়নে অবস্থিত বেশ পুরাতন একটি গ্রামীণ হাট। পুরাতন ব্রহ্মপুত্রের চর অঞ্চলে উৎপাদিত নানা ধরনের শাকসবজি উঠে এই হাটে। তাই তো এখানকার শাকসবজিগুলো একেবারে তরতাজা এবং সুস্বাদু। হাটে আসা গৃহস্থরা তাদের উৎপাদিত শাকসবজি
বড় বড় খাঁচাতে বা ধাতব পাত্রে নিয়ে এসেছেন বিক্রির জন্য। সপ্তাহের প্রতি সোম এবং বুধবার নিয়মিত হাট বসে এই নারায়ণখোলা বাজারে। হাটকে কেন্দ্র করে চরের মানুষেরা সেই দুপুরের পর থেকেই তাদের উৎপাদিত ফসল বিক্রির জন্য নিয়ে আসেন এই হাটে। সেই সাথে হাটের দিন হওয়ায় সংসারের নানা প্রয়োজনীয় কেনাকাটা সেরে নিতে হাটুরেরা আসেন এই হাটে। গ্রামের সহজ সরল মানুষের উপস্থিতিতে যেন আবারও শেষ বিকেলে নতুন করে প্রাণ ফিরে পায় পুরাতন এই গ্রামীণ হাটটি। হাটের একদিকে বসেছে মাছ বাজার। সেই মাছ বাজারে হাটের দিনকে কেন্দ্র করে উঠেছে নানা ধরনের দেশীয় জাতের মাছ। শুষ্ক এই মৌসুমে বিলের পানি কমে যাওয়ায় অনেক বড় একটি বিল সেচে ধরে নিয়ে আসা হয়েছে নানা প্রকারের দেশি জাতের মাছ। হাটে ওঠা প্রতিটি মাছ একেবারে জ্যান্ত। গ্রামের মাটির উৎপাদিত সবজি আর দেশি মাছের ঝোল যেন জিভে জল এনে দেয়। অপরূপ সৌন্দর্যে ঘেরা একেবারে গ্রামীণ পরিবেশে অবস্থিত এই নারায়ণখোলা হাটে আজ আমরা ঘুরে বেড়াবো। দেখাবো গ্রামীণ আবেশের এই হাটের চিত্রগুলো। গ্রাম বাংলার অসাধারণ সুন্দর পরিবেশে এই গ্রাম্য হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের মন ছুঁয়ে যাবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন উপভোগ করি নারায়ণখোলা এই গ্রামীণ হাটের দৃশ্যগুলো। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আজকে নারায়ণখোলা বাজার থেকে। একেবারে টাটকা শাকসবজিতে ভরপুর এই নারায়ণখোলা বাজারের দৃশ্যগুলো আজকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। রমজান মাস উপলক্ষে আজকে এই নারায়ণখোলা বাজারের হাটের দিনে আজকে এই দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি। চাচা, এখানে কি কি বারে হাট বসে? কি কি বারে হাট বসে? সোমবার আর বৃহস্পতিবার। সুপ্রিয় ভিউয়ার্স, সপ্তাহের প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এখানে হাট বসে। চাচা, হাট হয়েছে? হাট করছেন? না, সবে মাত্র আসলেন। আমরা এসেছি আজকে বৃহস্পতিবারে এবং বৃহস্পতিবারের এই হাটটি আজকে আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। অনেক সুন্দর একেবারে লাল লাল টমেটো। কত করে কেজি এখন ভাই? 20 টাকা কেজি। মোটামুটি রমজান হিসেবে সস্তায় চলছে। এই যে বাজারে এসেছে সজনা ডাটা, এটা দাম বেশি, অনেক বেশি নতুন হিসেবে। করলা 150 টাকা কেজি চলছে। আর এই যে তো প্রচুর পরিমাণে শাকসবজি কিন্তু উঠেছে রাস্তার দুধারে। আমরা ঘুরে ঘুরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। কত দাম করছে? 30 টাকা দাম করে। শুধু 30 টাকা? শুধু 30 টাকা। আপনি কত যাচ্ছেন? 60 টাকা যাচ্ছে। 60 টাকা।
আগে একবার 40 দাম দেব। সিম কত দিছেন এটা? 40 50 50 40 টাকা। কত 40 একবার 40 সিম কত করে? একবার 40 30 টাকা হই। কি কই? না না 30 টাকা। কম নাই এই 30 টাকা সব জায়গায় 30 টাকা না কম পাচ্ছেন না এটা 20 টাকা করে। এই যে চাচা সিম কিনছেন একেবারে টাটকা সিম। টাটকা সিম কিনতে আছে এতে না লাগে দিতে কত করে কেজি চাচা? এই কত করে সিম 40 40 টাকা 40 টাকা কেজি সিম বিক্রি হলো। আর এই যে এদিকে বেগুন রয়েছে। এই বেগুন কত করে? 40 টাকা কেজি বেগুন। আমরা দেখতে পাচ্ছি যে কচুর লতিও উঠেছে বাজারে, প্রচুর পরিমাণে কচুর লতি এই নারায়ণখোলা হাটে আমরা দেখতে পেলাম। আমরা কিছুক্ষণ আগে আপনাদের ব্রহ্মপুত্র নদের চর অঞ্চল থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম। সেই চর অঞ্চলে যে সকল টাটকা শাকসবজিগুলো উৎপাদিত হয় সেই সকল শাকসবজি কিন্তু এই বাজারে পাওয়া যায়। একেবারে তাজা এবং টাটকা লাউয়ের ডগা। কত করে আটি চাচা? 15 থেকে 20 টাকা করে। নিজেরই তো, নিজের ক্ষেতের তো? নিজের ক্ষেত্রে না, যেটা বেশি রোজার দিন সাহায্য করবে। আপনাদের কাঁচামরিচ দেখাই। এই হচ্ছে অরিজিনাল কাঁচামরিচ, তাই না? এটা কিন্তু ঝাল হয়। কোন কাঁচামরিচের ঝাল? কারেন্ট মরিচ। হ্যাঁ, কত করে কেজি এখন? 120 টাকা কেজি। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে কাঁচা পেঁপে নিয়ে এসেছেন, তারপর এই যে খাঁচাতে ভর্তি একেবারে বেগুন নিয়ে এসেছেন। গাজর কত করে কেজি? 30 টাকা বেচতে। 20 টাকা কেজি গাজর। মিথ্যা দেখুন কে? 20 টাকা 20 টাকা না? 80 টাকা কেজি 20 থেকে 30 টাকা কেজি গাজর। 20 থেকে 30 টাকা। করো বাগুন কত? বাগুন কত? এই ভাই বাগুন কত? বাবু 100 বাগুন 100। একেবারে তাজা শাক। এটা কি শাক? কলমি শাক। কত করে আটি বিক্রি হচ্ছে? 4টা বস্তা 30, আবার 3টা বস্তা 20। এদিকে হাটের এদিকে বিভিন্ন ধরনের বাঁশ জাতীয় পণ্য নিয়ে বসেছেন। গ্রামীণ হোচা, ডালা, তারপরে যে কুলা, ওদিকে রয়েছে বারুন। একেবারে বাঁশ জাতীয় বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করা হচ্ছে। চাচা, আমি তো যদি 600 টাকা পাও, আমি আর কত হুঁশি কারাবেন বলছো? তুই টাকা পাও বলে আমি রাখছি। চাচা কি কিনতে আসছেন? ছবি কত ছবি? কত বলছেন চাচা? 50 টাকা বলছেন। দাদা কত বলছেন? 70 টাকা। না, বিক্রি 70 টাকা। তো সুপ্রিয় ভিউয়ার্স, প্রচুর পরিমাণে এখানে বাঁশ জাতীয় পণ্যের বিভিন্ন ধরনের তৈজসপত্র রয়েছে, সংসারের একেবারে প্রয়োজনীয়। আর গ্রাম অঞ্চলে কিন্তু এই ধরনের পণ্যগুলোর কিন্তু খুবই চাহিদা রয়েছে। কৃষিকাজ বা এখানে গবাদি পশু লালন পালন করার জন্য এই ধরনের বাঁশ জাতীয় খাঁচার কিন্তু ব্যাপক চাহিদা। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে এখানে প্রচুর সিম নিয়ে এসেছেন। কত করে? 20 30? 20 টাকা বেশ। 20 টাকা বিক্রি করলেন।
নিজের গাছের তো না? নিজের কাছে চাচা পোশাক ভালো আছে তো? ভালো আছে। কি কয় সব দিন নাকি পোশাক ভালো না? যে চাচা কি বলে? আপনি নিয়ে আসছেন, আপনার কাছে তো ভালোই। না না আসলে কোনো না একেবারে তাজা পোশাক। কত করে আটি বিক্রি হচ্ছে চাচা? 20 টাকা করে। একেবারে মোটামুটি শাকসবজিগুলো স্বল্প মূল্যে বিক্রি হচ্ছে। যেখানে বেগুন বিক্রি করা হচ্ছে। চাচা কি বাজার করতে আসছেন নাকি? আমি যে দুটো মুরগি কিনবার আইছিলাম, দেশি মুরগি প্রচুর দাম, টেহাই বের পাইলাম না, ঘুরে গেলাম গা। তাই নাকি? অনেক দাম। অনেক দাম। কত করে কেজি বলে? 600-র উপরে পড়ে কেজি 600-র উপরে দেশি মুরগি। তাহলে মোটামুটি দাম আছে এখন। তো কিনতে পারলেন না শেষ পর্যন্ত? না টেহাই বের কুলাই হার পাইলাম না, যে পথে টেহা আছে ওই কুলাবার পাইলাম না, এলে গেলাম গা ঘুরে। তো সুপ্রিয় ভিউয়ার্স, রমজানে কিন্তু এই দেশি মুরগির দাম আমাদের সবসময় বেশি থাকে একটু। চরাঞ্চলের বিভিন্ন ধরনের উৎপাদিত টাটকা ফসলের এই হাটটি আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। প্রচুর পরিমাণে শাকসবজি আর তরতাজা পণ্যে ভরপুর। রমজান উপলক্ষে শেষ বিকেলে জমে উঠেছে এই নারায়ণখোলা বাজারটি। আজ নারায়ণখোলা বাজারে হাটের দিন, সপ্তাহের 2 দিন এখানে হাট বসে। কম দরে দিলে লাভ কি? কাঁঠাল ছায়ায় বসেছে এখানকার তাজা শাকসবজির হাটটি। আমরা ঘুরে ঘুরে আপনাদের বর্তমানে শাকসবজির বাজারটি দেখাচ্ছি। আমরা হাটের বিভিন্ন জায়গায় যাব এবং সেই দৃশ্যগুলো আপনাদের দেখাবো। টমেটো নিলেন চাচা? 15 টাকা কেজি। 15 টাকা কেজি। টমেটোর দাম অনেক কমে গেছে। হ্যাঁ, হস্তা হস্তা সব হস্তা বিনা করে ছাড়ে দে কি করতে জানেন কি আনছে এগুলা? তুমি আনছো? সাথে কি আসছে? এই তো বাইরে আছে। হ্যাঁ, তোমার আপা কোথায়? কত করে বিক্রি করো? 20 টাকা। একটাই 20 টাকা। লস হবো না? এই যে এদিকে লাউ নিয়ে এসেছেন। মোটামুটি এই বাজারে আমরা প্রচুর পরিমাণে শাকসবজি দেখতে পেলাম। লার বাজার আসছে এরকম যে কত করে পিস? লাউ এবার তাই না পিস কি 40 টাকা 50 টাকা। 40-50 টাকা। সুপ্রিয় ভিউয়ার্স, হাটের এদিকে বিভিন্ন ধরনের লৌহ জাতীয় জিনিসপত্র তৈরি করা হচ্ছে। এটা কি ভাই বটি নতুন ঠিক করলেন না পুরাতন ঠিক করতেছেন? হাটের এই দোকানগুলো কিন্তু খুবই ভালো লাগে, একেবারে গ্রামীণ পরিবেশ মধ্যে অবস্থিত। চাচা কি নিতে আসছেন আজকে? বডি ঠিক করতেছেন। সুপ্রিয় ভিউয়ার্স, গ্রামীণ হাটের সবচেয়ে আকর্ষণীয় জিনিস, আমাদের আধুনিকতার এই সময় এসেও গ্রামীণ হাটে এরকম দৃশ্য দেখতে পাওয়া যায়, যেগুলো দেখা গিয়েছে সেই পুরাতন দিনে।
মাথা মুখটা মধ্যে যে ওটা দিয়ে লাগে দাদা কেমন চলে এখন চলে কোন জায়গায় বাড়ি আপনার? চল বসেছি এখন সেভ করা কত? 20 টাকা 20 টাকা করে। আর চুল কাটা 50 টাকা 50 টাকা। তো সুপ্রিয় ভিউয়ার্স দেখুন একেবারে টুলে বসে কিন্তু এখনও গ্রাম বাংলার হাটে এরকম করে নরসুন্দরেরা কাজ করে যাচ্ছে। আমরা বেশ কিছু দৃশ্য এখানে দেখতে পেলাম, এই যে এদিকেও রয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স এখন বর্তমানে বাংলাদেশে রমজান মাস চলছে। রমজান মাসের গ্রামের বাজারগুলোতে বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী আমরা দেখতে পাচ্ছি। এখানে এই যে আমাদের পরিচিত বুন্দি রয়েছে, জিলাপি রয়েছে, এদিকে ছোলা বুট রয়েছে, বেগুনি রয়েছে, আর ওদিকে পেঁয়াজু রয়েছে। ওটা কি? আলুর চপ। আলুর চপ। তো গ্রাম বাংলার হাটে এই রমজান মাসে এই ধরনের ইফতারির দোকানগুলো দেখা যায়। আপনারা যারা দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখছেন অর্থাৎ প্রবাস থেকে, তারা এই দৃশ্যগুলোর সাথে কিন্তু খুবই পরিচিত। তো কেমন এখন বিক্রি হচ্ছে? ভালো 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 বিক্রি হয়। পুরো রমজান মাস জুড়ে এরকম গ্রামীণ হাটগুলোতে বিভিন্ন ধরনের ইফতারি বিক্রি করা হবে। তো আমরা আরও আপনাদের দৃশ্য দেখাবো। খুবই জমজমাট একটি বাজার এই নারায়ণখোলা বাজারটি। চাচা কেমন আছেন? কি কিনতে আসছেন আজকে? আমার ভাইয়ের দোকান। আপনার ভাইয়ের দোকান কি বিক্রি হয়? লবণ। চাচার বাড়ি কি এইখানেই? হাট বাজার কি এইখানেই করেন? আচ্ছা। এই যে এইখানে দেখতে পাচ্ছি একটা অনেক বড় একটি বট গাছ। এটা বয়স কিরকম হবে? আপনারা ছোট থেকে দেখতেছেন? ছোটতেই দেখতেছি। এই বাজারের বয়স আর গাছের বয়স কি একই হবে নাকি কম বেশি হবে? গাছের বয়স কম হবে, তার মানে অনেক পুরাতন একটা বাজার। হ্যাঁ, তো সুপ্রিয় ভিউয়ার্স হয়তো বা কোনো এক সময় এই বট গাছের নিচেই একেবারে খোলামেলা পরিবেশে বাজার বসতো। কেমন ছিল আগে বাজারটা চাচা? মানুষ যাবার হয়তো না, আচ্ছা মানুষ যাইতে পারতো এত না। পরিমাণে ইয়ে হইতো। চাচা এই গাছের নিচে কি বাজার বসতো? আরো থেকে আরো লোক আছে বাবা। আর অনেক ছিল। সুপ্রিয় ভিউয়ার্স বাজারের মাঝখানে রয়েছে অসাধারণ সুন্দর একটি বট গাছ। আর সেই বট গাছটি অনেক কালের সাক্ষী বহন করে রয়েছে। তো খুবই ভালো লাগলো, এরকম একটি সুপ্রাচীন গাছ রয়েছে এখানে। সুপ্রিয় ভিউয়ার্স এখানে লুঙ্গি বিক্রি করা হচ্ছে গ্রামীণ হাট উপলক্ষে। আজকে যে অনেক নতুন লুঙ্গি নিয়ে এসেছেন। চাচা কেমন আছেন? ভালো আছেন? লুঙ্গি কিনছেন? কিনছেন নাকি কিনতেছেন? কিনবার চাইতাছি কিনবার চাইতেছেন। কত করে চাচ্ছে চাচা? 600 টাকা। অনেকগুলো লুঙ্গি নিয়ে বসেছেন এই হাটে বিক্রি করার জন্য। মোটামুটি বিক্রিও হচ্ছে বেশ।
সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন কি পরিমাণে তাজা মাছ উঠেছে আজকে এই বাজারে। পুরানোবার মাছ খাইবেন পাউর মারবো প্রতিটি মাছ কিন্তু একেবারে জীবিত টাটকা মাছ। এই যে শোল মাছ রয়েছে। এত বড় না তো অনেক সুন্দর মাছ। যারা দেশের বাইরে থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন, দেখে নিন, একেবারে দেশীয় মাছে ভরপুর আমাদের এই নারায়ণ খোলা বাজার। 300 টাকা কেজি চাচা। না পাইলে একটা হলো এই যে 600 টাকা কেজি বেচা এই যে এটা কই বাসি দুবার অরিজিনাল সিং মাছ এই যে কই গেল একটা এই যে থেকে ফুলের সামনে এই যে কই, এটা দেশি জাতের। হ্যাঁ দেশি কই পুরানো বার অরিজিনাল পুরানো বার কি ভাই নেবা তো সুপ্রিয় ভিউয়ার্স, এই মাছ বাজারে এসে কিন্তু খুব ভালো লাগছে আমার। হ্যাঁ দেশি কই সেই সাথে শোল মাছ রয়েছে এবং অন্যান্য দেশি মাছ রয়েছে। আরে ভাই লোদের কে দিলে আরে দে দিছি তাই কত জবনা রকম কোন যে এখানে এই ভাইও অনেক শোল মাছ নিয়ে এসেছেন। কত করে কেজি বিক্রি হচ্ছে ভাই? 600 টাকা কেজি। অনেক বড় একটি বোয়াল মাছ নিয়ে এসেছেন। এটা কত করে কেজি পাচ্ছেন ভাই? ভাই কেজি 1400 করে 1400 টাকা। কোন জায়গার মাছ এটা ভাই? পুরানো বিলে বিলের মাছ। প্রচুর মাছ উঠেছে এবং দেশি জাতের মাছ রয়েছে, সেই সাথে চাষের মাছও রয়েছে এদিকে। হ্যাঁ আবার নামাই লাগে এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে কই মাছ, দেশি জাতের কই। ওই বাজারে সবচেয়ে ভালো লাগলো এখানকার যে মাছগুলো, সেগুলো কিন্তু একেবারে টাটকা। ভাই কোন জায়গার মাছ এটা? বিলের মাছ বিলের। বিল থেকে ধরে নিয়ে আসা মাছ এখানে রয়েছে। এদিকেও কিন্তু প্রচুর মাছ। চাচা কি মাছ নিলেন? চাচা কি মাছ নিলেন? এই যে শিং মাছ কই মাছ টাকি মাছ মিষ্টা কত করে কেজি? 200 টাকা কেজি 200 টাকা কেজি। ওই 200 খালি 200 হাট ডাকে ভরপুর এখানকার দেশীয় মাছের বাজারটি। চাচা মাছ নিছেন? চাচা মাছ নিছেন? তারেক জিয়ারে সরকার বানাইলেন, মাছ নেয় না? নিবে ভাই, নিবে। রমজান মাস তো নিবে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের এতক্ষণ এখানকার যে দেশি জাতের মাছগুলো রয়েছে, একেবারে বিলের মাছ, সেগুলো দেখালাম। এদিকে আমরা দেখতে পাচ্ছি একেবারে তরতাজা চাষের মাছ রয়েছে। এগুলোর দাম কত দাদা? 280। কেমন বেচা কেনা হয়? কম একটু। নারায়ণখোলা বাজারে এসে এই মাছগুলো দেখে কিন্তু একেবারে মন ভরে গেল। একেবারে তাজা মাছ, প্রতিটি মাছ একেবারে তরতাজা।
তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই পর্ব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন।